প্রধানমন্ত্রী সংসদে আসুন, গৃহমন্ত্রী সংসদে আসুন এই বলে রীতিমতন বিরোধীরা সংসদের বাইরে সংসদের ভেতরে একদম সরাসরি স্লোগান তুলতে শুরু করলো এবং সেটা ভারতীয় জনতা পার্টি ঠিক কিভাবে হজম করবে আমরা সত্যি এই মুহূর্তে জানি না এবং ট্যাকেল করছে কিভাবে সেটারও কোনো না কোনো সংস্থান নেই এবং সংসদের মধ্যে বসে থাকতে পারছেন না। প্রতিদিনের একই ছবি আমরা দেখতে পাচ্ছি ওম বিড়লাকে, তিনি পড়েছেন সবচেয়ে বিপদে, তিনি কোনো মতেই সংসদের মধ্যে বসতে পারছেন না। আজকে মাত্র 2 মিনিটে সংসদ ছেড়ে চলে গেলেন ওম বিড়লা। সেই ছবি আমরা বিস্তারিত দেখাচ্ছি না, কিন্তু যে ছবিটা আমরা দেখাবো সেটা আপনারা একবার দেখুন যে সংসদের প্রথম যে সিটটা, সেই প্রথম সিটটা সম্পূর্ণভাবে ফাঁকা। সেই প্রথম সিটটাতে কোনো মতেই যারা বসার কথা তারা বসতে পারছেন না। প্রাথমিকভাবে দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয় দেশের গৃহমন্ত্রী, তৃতীয় দেশের সড়ক এবং উন্নয়ন মন্ত্রী নীতিন গাডকারি, তারা কেউ প্রথম বেঞ্চে বসতে পারছেন না। তার জায়গায় এসে বসতে হচ্ছে একদম কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রীকে, কোনোদিন মনোহর লাল খাট্টার তাকে। তো সুতরাং এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা এতটাই চাপের পরিস্থিতি তৈরি হয়েছে একদম ভারতীয় জনতা পার্টির কাছে, সেটা গত 12 বছরে তো কখনোই তৈরি হয়নি আমরা বলতে পারি। এবং তার সঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে একদম রাজ্যসভায়, সেইখানেও কিন্তু একই ধরনের স্লোগান উঠছে যে গৃহমন্ত্রী সংসদে আসুন, আপনি নিজে এসে উত্তর দিন যে লাঠিচার্জের অর্ডার কে দিয়েছিল, প্যালেট গান চালানোর অর্ডার কে দিয়েছিল, কিংবা গ্যাস যে টিয়ার গ্যাস সেটা চালানোর অর্ডার কে দিয়েছিল। একদম আপনারা শুনুন রাজ্যসভার সাংসদ কংগ্রেসের রেণুকা চৌধুরী একদম মেজাজের সঙ্গে, ঝাঁঝালো মেজাজে তিনি এই বক্তব্যটাই রাখেন যে সংসদে গৃহমন্ত্রী আসছেন না কেন, তারপর আপনারা আবার আমাকে কথা বলতে দিচ্ছে না। আপনারা শুনুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যা, বিভিন্ন ইনপুটস দেওয়া আছে শেষ অবধি দেখুন। नहीं सुनना चाह रहे, बुलाओ होम मिनिस्टर को। Where is the होम मिनिस्टर? सवाल इस बात की है, बच्चों पे गोली चलाते हैं आप लोग। আপনারা শুনলেন এই ভিডিও এবং অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে এই একই রকম জায়গা কিন্তু তৈরি হলো লোকসভাতে ওম বিড়লা 2 মিনিটের মধ্যে সংসদ অর্জন করে দিয়ে চলে গেলেন, কিন্তু এতদিন গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল অর্জন করছিলেন 1 ঘন্টার জন্য, অর্থাৎ বেলা 11টায় এসে বেলা 12টা পর্যন্ত অর্জন করে দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু আজকে রিস্ক নিলেন না, গতকাল আমরা একই ছবি দেখেছি, বেলা 2টো পর্যন্ত অর্জন করে দিয়ে চলে গেলেন সংসদ। তো এই সামগ্রিক বিষয়টাতে একটাই জায়গা উত্থাপিত হচ্ছে যে কোনো মতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকার এই মুহূর্তে সংসদ চালানোর মতন তাদের অবস্থান নেই এবং তারা কোথাও গিয়ে ভয় পাচ্ছে। অমিত শাহ যাকে বলা হয় চাণক্য, যাকে বলা হয় স্ট্র্যাটেজিস্ট, তার সমস্ত স্ট্র্যাটেজি এই মুহূর্তে ফেল করছে। সেই জায়গাটাই কিন্তু সম্পূর্ণ বিরোধীরা একই কথা বলছেন। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, মোদি শাহ সদন মে আও এই ধরনের স্লোগান উঠছে এবং অর্ডার কে দিল সেই ধরনের স্লোগান উঠছে সংসদের বাইরে। যখন 11টার সময় সংসদ অ্যাডজর্ন হয়ে গেল, তার পরবর্তীতে তারা বাইরে বেরিয়ে আসেন, সংসদ চত্বরের মধ্যেই তারা এই স্লোগানিং করতে থাকেন, মোদি শাহ সদন মে আও এবং লাঠি চালানো সরকার আমরা কেউ চাই না। এই স্লোগান কিন্তু অবশ্যই কোথাও না কোথাও নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই সংসদেই রয়েছেন, তারা কোনো না কোনো ঘরে বসে টিভিতে হলেও দেখছে। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। এর সঙ্গে রাহুল গান্ধী একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দেন আজকে, এবং সেই ভিডিওটা আপলোড করে একদম তিনি দেখাতে চান যে কিভাবে বর্বর ভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল 20 তারিখে এবং খুব ভাইরালও হয়েছিল এই ভিডিওটা। তো সেই ভিডিওটা রাহুল গান্ধী একদম আপলোড করেন এবং তিনি তার সঙ্গে লেখেন, স্টুডেন্ট ডিজার্ভ জাস্টিস, অ্যান ইন্ডিপেন্ডেন্ট সুপ্রিম কোর্ট মনিটর্ড হাই পাওয়ার্ড কমিটি মাস্ট বি কনস্টিটিউটেড টু প্রোব ব্রুটালিটিস এগেইনস্ট আওয়ার স্টুডেন্টস। অর্থাৎ একদম সরাসরি যে ব্রুটালিটিটা হয়েছিল 20 তারিখ সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে একদম রাহুল গান্ধী মুখ খুলছেন। এবং অবশ্যই আমরা বারবার যেটা বলছি যে দেশের বিরোধী দলনেতা তার যা কর্তব্য এই সামগ্রিক পরিস্থিতিতে অবশ্যই সংসদের মধ্যে কিংবা সংসদের বাইরে প্রেস কনফারেন্স করে বা মিডিয়ার সামনে রাহুল গান্ধী কিন্তু সেই কাজটা করছেন। এবং তিনি আজকে এই ভিডিওটা শেয়ার করে একদম সরাসরি বলেন যে একটা সুপ্রিম কোর্ট মনিটর নিরপেক্ষ তদন্ত এই সামগ্রিক ঘটনাটা নিয়ে হওয়া উচিত। এবং সামগ্রিক ঘটনাটা যে
সুপ্রিম কোর্টে গিয়েছে অলরেডি, সেটাও তো আপনারা জানেনই। তো এই কথাটা রাহুল গান্ধীর অবশ্যই সুপ্রিম কোর্টের দরজাতেও খানিকটা হলেও হয়তো একটু বেশি তাগাদা দেবে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রমোদ তিওয়ারি, কংগ্রেসের সাংসদ এবং অত্যন্ত বরিষ্ঠ সাংসদ, তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা রাখেন যে কোনো ঘটনা ঘটলে সেই দপ্তরের মন্ত্রীর এটা একটা দায়বদ্ধতা যে তিনি এসে সংসদে সেটার ব্যাখ্যা দেবেন। এবং এই কথাটা আমাদের সংবিধানের আর্টিকেল 75 সেখানে বলা রয়েছে, আর্টিকেল 75 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা বলছে যে কোনো দপ্তরের মন্ত্রী তার যদি তার ওরিয়েন্টেড কোনো ঘটনা ঘটে তাহলে সেটা সম্বন্ধে তিনি দুটো হাউসে, রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউসে দাঁড়িয়ে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, তাকে তার অ্যান্সার দিতে হবে এবং হি ইজ দ্য রেসপন্সিবল পারসন, হি ইজ দ্য অ্যান্সারেবল পারসন, সেটা আমাদের আর্টিকেল 75 সেখানে দেওয়া রয়েছে সংবিধান। এবং সেটা যখন প্রমোদ তিওয়ারি পড়েন তখনও তাকে সম্পূর্ণ আটকানোর চেষ্টা করা হয়, প্রতিরোধ করার চেষ্টা করা হয়। सर, कई दिनों से सदन में गतिरोध बना हुआ है। विपक्ष लाख प्रयास कर रहा है कि सदन शांतिपूर्वक चले, परंतु ये एक जिद पर अड़े हुए हैं और एक मतलब अब देखिए इस समय क्या हो रहा है। आपकी परमिशन से मैं बोल रहा हूँ, You are really speaking? आपके परमिशन से मैं बोल रहा हूँ और ये हंगामा कर रहे हैं। मान लो देखिए कुछ बात हो जाए, आर्टिकल 75 देख लें संविधान का कि मंत्रिपरिषद उत्तरदायी है सदन के प्रति, हम यही तो कह रहे हैं। अब ये लीजिए यही तो मैं कह रहा हूं। देख लीजिए, अब मैं खड़ा हूं, परमिशन से खड़ा हूं, संविधान की बात कर रहा हूं और तरुण चुग जैसा सीनियर मेंबर, Please attach to the chair. सर तो हम साफ कहना चाहते हैं कि मंत्रीगण सामान्यतः उत्तरदायी हैं, जवाबदेह हैं सदन के प्रति, यही तो कह रहा हूं मैं और यही भारत का संविधान कह रहा है। तो अगर हम कह रहे हैं कि छात्रों पर लाठीचार्ज हुई, छात्रों पर बुलेट फायर हुआ, तो अमित शाह जी आए और जवाब दें। गृह मंत्री का मंत्रालय का जवाब। আপনারা সম্পূর্ণটা দেখলেন যে কিভাবে রাজ্যসভাতেও একদম ঝাঁপিয়ে পড়ছেন তার উপরে এবং লোকসভাতেও কিভাবে সম্পূর্ণভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ইন দি মিন টাইম আমরা দেখতে পেয়েছি যে অমিত শাহ, তাকে আড়াল করার চেষ্টা চলছে এই বলে যে সেদিন যে প্যালেট গান চালানোর যে অর্ডারটা দেওয়া হয়েছিল কিংবা একদম কাঁদানে গ্যাস ছোড়ার অর্ডার দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। কিন্তু ম্যাজিস্ট্রেট কি শেষ পর্যন্ত অর্ডার দেন যদি মন্ত্রী মশাই সম্পূর্ণভাবে না করে থাকেন যে কোনোভাবে প্যালেট গান চালানো যাবে না? এবং আপনারা খুব সুচারুভাবে দেখুন, যারা এটা সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখছেন, সেটা জিতেন্দ্র সিং সংসদের মধ্যে হতে পারেন, সম্বিত পাত্র সংসদের বাইরে প্রেস কনফারেন্স করে হতে পারেন, তারা কিন্তু খুব সুচারুভাবে এড়িয়ে যাচ্ছেন প্যালেট গান চার্জ করার কথাটা। তার কারণ কাশ্মীরে যখন প্যালেট গান চলেছিল কয়েক বছর আগে, তৎকালীন সময় সেটাকে নিয়ে সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে লেখালেখি হয়েছিল যে প্যালেট গান কিভাবে চলতে পারে। তাহলে এই ক্ষেত্রে দিল্লির ছাত্রছাত্রীদের উপর প্যালেট গান কিভাবে চলতে পারে, এই প্রশ্নটা আরো প্রাসঙ্গিক। এবং অবশ্যই নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর প্যালেট গান চলেছিল। 19 বছর একটি ছেলে সাহিল, তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে প্যালেট গান চালানোর জন্য। তো সেটার অর্ডার কে দিয়েছিল, সেই অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবেন, সেটা তো স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে। কারণ দিল্লি পুলিশও যদি অর্ডার দিয়ে থাকে সিআরপিএফ কে, কিংবা দিল্লি পুলিশও যদি অর্ডার দিয়ে থাকে র্যাফ কে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স কে, তাহলেও তো সেই অ্যাকাউন্টেবিলিটি একদম সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের উপরেই বর্তায়। এবং সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কিংবা একদম অর্ডার দেওয়ার জায়গাটা, সেটাও তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেই যায়। এবং রাহুল গান্ধী যে মারাত্মক অভিযোগটা করেছিলেন, আপনাদেরকে কালকেই দেখিয়েছিলাম যে তিনি প্রেস কনফারেন্স করে বলছেন, আমি নিজের চোখে দেখেছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদম সরাসরি ফোন করে অর্ডার দিচ্ছেন পুলিশকে। অর্থাৎ কোথাও গিয়ে এই কথাটাও তো কাটার জন্য, বা এই যে মিথ্যে অভিযোগ করছেন রাহুল গান্ধী, এটা বলার জন্য একদম সংসদে আসতে হবে। চায়ের জীবনে কিন্তু সত্যি এই ধরনের
ধরনের আর চাপ তৈরি হয়নি, এবং 20 তারিখের একটা দিনের একটা ঘটনা সত্যি কিন্তু অমিত শাহকে নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে অনেকটা পিছিয়ে দিল, সেটা কিন্তু বলছেন অনেকেই। আমরা বিভিন্ন সময় এপিসোড তৈরি করি যে নরেন্দ্র মোদীর পর কে, নরেন্দ্র মোদীর পর তো এক ডেফিনিট চয়েস হচ্ছে অমিত শাহ, তাই জন্য তিনি বিভিন্ন গুটি সাজাচ্ছিলেন, এনডিএ কে স্ট্রং করছেন, বিভিন্ন কিছু হচ্ছিল, কিন্তু সেই জায়গাটায় সবচেয়ে বড় ধাক্কা কিংবা সবচেয়ে বড় একটা রাজনৈতিক কালিমালিপ্ত একটা অধ্যায় কিন্তু হয়ে থাকলো 20শে জুলাই 2026। স্টুডেন্টদের উপর, নিরস্ত্র স্টুডেন্টদের উপর লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস ছোড়া হলো, এমনকি প্যালেট গান ছোড়া হলো। সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে মোদি শাহ সাদন মে আও সেই ধরনের স্লোগানে মুখরিত হচ্ছে সংসদ, এবং প্রত্যেক দিন সংসদ ছেড়ে কোনো মতে চলে যেতে হচ্ছে, কোনো মতে সরে পড়তে হচ্ছে স্পিকারকে। এই ছবিটা বারংবার উঠে আসছে। সংসদের 2টো সপ্তাহ সম্পূর্ণ প্রায় শেষ হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী কেউ সংসদে আসতে সাহস করছেন না। সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।